ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো বলেছো যখন তোমরা বিপদের মধ্যে পড়ো তোমরা নামাজ পড়ে দাঁড়ায় যাও, আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। তোমার কি প্রয়োজন নামাজ পড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। তাই নামাজ পড়ে চাইলে কি আল্লাহ দিবে না? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? আল্লাহ যেটা বলছে মিথ্যা বলেছে? আল্লাহর কোরআন মিথ্যা না। আল্লাহর এমন একটা কোরআন, আল্লাহ বলেন জালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই এই কোরআনের মধ্যে। তাও কোরআনের শুরুতেই বলে দিয়েছে আল্লাহ। আর আমাদের বর্তমান সময়ের বা মুজাদ্দেদ বলি, অলি বলি বা পীর মাশাইখ যাকেই বলি না কেন, আলেম ওলামা যারা যেই বই লেখুক না কেন, বইয়ের শেষে কিন্তু লিখে দেয় ভুল হওয়াটা প্রতিটা মানুষের জন্য স্বাভাবিক। হবে না? ভুল হয় না? তারা ভুলটা স্বীকার করে নাই, ভুল হতেও পারে বইয়ের মধ্যে। কেউ ভুল ধরে দিতে পারলে পরবর্তী সংস্কার আমরা সংশোধন করে নিব। উল্লেখ করে বইয়ের শেষে কিন্তু আল্লাহ কোরআনের প্রথমেই চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তাইলে এই কোরআনকে অস্বীকার করতে পারেন? তাইলে আল্লাহ যদি বলে বান্দা তুমি বিপদে পড়ে নামাজ পড়ো, নামাজের মধ্যে হাত উত্তোলন করো, আমি আল্লাহ কবুল করে নিব। আমি আপনি কি করে নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহর হুকুম মানার সঙ্গে খবর নাই, বিপদে পড়লেই বলে আগে মাজারের মধ্যে যাও। কথা বলেন ঠিক না ঠিক? মাজারের বিরুদ্ধে বলছি? আমিও তো মাজারপন্থী লোক, তরিকতের লোক। বুঝতে পারেন নাই? আমরা কি মাজারের বিরুদ্ধে বলতে পারি? কিন্তু ওই সকল ভণ্ডদের বিরুদ্ধে বলি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ তাআলার শরিয়া মোতাবেক কোনো ইলম কালাম কোনো জ্ঞান তাদের মধ্যে অর্জন করে না, শরীয়তের কোনো আমল তাদের মধ্যে নাই, সারাক্ষণ সমাজে ঘুরে বেড়ায় আর বলে মারেফত মারেফত মারেফত। আছে না সমাজে? এই ভণ্ডগুলো, কিছু কিছু ভণ্ড আল্লাহর কোরআনকে অস্বীকার করে ফেলে। যদি অস্বীকার না করতো তাইলে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আয়াত না বুঝে কখনো মাজারে যেত না। মাজারে তো যাবো জিয়ারত করার জন্য, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করব, সুন্নাত। আমরা জিয়ারত করব না? জিয়ারত তো করবো অবশ্যই। আমলের ক্ষেত্রে আমরা তাদের জন্য দোয়া করব, আমরা মাজার জিয়ারত করব, কবর জিয়ারত করব, এটা ভালো কথা। কিন্তু যদি মনে করি আমার এই জিনিসের প্রয়োজন মাজারে গেলেই পাবো, তাহলে ভুল কথা। এইটা আমরা শিরকি করে ফেললাম। কারণ দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ দিবেন। আল্লাহ তো সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা তো দিয়ে দেয় সবকিছু বান্দাকে। তাইলে আমরা কেন ভুলে যাই বারবার আল্লাহকে বাদ দিয়ে, কেন এখান এদিক সেদিক ভুল পথে চলে যায়? নামাজ পড়ে যে সাহাবায়ে কেরাম চেয়েছে, প্রতিটা আশিকে রাসূলরা, প্রতিটা মুসলমান জানে নবী রাসূলদের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী। সাহাবায়ে কেরাম জুতা ছিঁড়ে গেলে নামাজে মোনাজাত আল্লাহর কাছে বলছে, বলে নাই? শোনেন না এমন ইতিহাস? সাহাবায়ে কেরাম খাবার পায় নাই, পেটে পাথর বেঁধেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ব্যবস্থা করো, আল্লাহ তুমি রহম করো। আমি আপনি কি করি? সর্বোপরি আমাকে আপনাকে সবকিছুর শেষে একটা জিনিস বুঝে নিতে হবে, যদি আমি আপনি কোরআনের কাছেই যেতে পারি, তাহলে আমার আপনার জীবনের সবকিছুর সমাধান দিবে একমাত্র কোরআন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।